হ্যালো ভিওয়ার্স, আমি ইন্দ্রাণী ভট্টাচার্যা। আজকে আমি বাঙালিদের ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো শুক্তো। আজকে আমি শুক্তো নিয়ে এসেছি আপনাদেরকে। আমি কেমন করে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি কিছু সবজি নিয়েছি, মোটামুটি ঘরে এগুলো আমাদের থাকেই। পরিষ্কার করে ধুয়ে নিয়ে সবজিগুলোকে কাটবো। এবার শুক্তোতে সবজি অনেক রকমেরই দেওয়া যায়, আর ওই জন্যে শুক্তোটা কিন্তু খাওয়া ভালো, কারণ সব সবজি কিন্তু এই শুক্তোর মধ্যে পড়ে। আমি সবজিগুলোকে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে। এবার কড়াইয়ে কিছু পাঁচফোড়ন আর জিরে, জিরে তো মোটামুটি একটু থাকে পাঁচফোড়নের মধ্যে, কিন্তু আরেকটু এক্সট্রা পাঁচফোড়নের সাথে জিরে দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। সেটা আমি পরে দেব, গুঁড়ো করে রেখে দিয়েছি আলাদা করে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব। শুক্তোটা কিন্তু আমি সর্ষের তেলে বানাবো। এবার শুক্তো যেমন আমরা বড়ি দিয়ে বানাই, এটা কিন্তু আমি বড়ি দিয়ে বানাচ্ছি না। আমি বানাবো বেসনের ছোট ছোট করে পকোড়া করে নেব, তার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। শুক্তোর মধ্যে যখন এই ছোট ছোট বড়াগুলো দেওয়া হয়, তখন শুক্তোর ঝোলটাতে বড়াগুলো নরম হয়ে যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে, আর ঝোলটাও খুব ঘন হয়ে যায়। ওই পকোড়া ভেজে নিলাম, ওই তেলেই কিন্তু বেগুনগুলো ভেজে নেব। বেগুন কিন্তু ঢাকা দেব না, আর বেগুনগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, কারণ ওইগুলো আবার পরে বেগুনগুলো না নরম হয়ে যাবে। সেই জন্য হালকা করে ভেজে তুলে রেখে দিলাম। এবার যে তেলটা আমার বেঁচে থাকলো, ওইটাতে দিয়ে দিলাম উচ্ছেগুলো। উচ্ছেগুলো ওই তেলের মধ্যেই কিন্তু ভেজে নেব, তাহলে উচ্ছেগুলো খুব একটা বেশি তেতো লাগবে না। একটু কড়া করেই ভেজে নিলাম, খেতে কিন্তু ভালো লাগবে। একটু কাঁচা কাঁচা রাখলে কিন্তু গুণটা ভালো পাওয়া যায়, কিন্তু খেতে চায় না বলে আমি কিন্তু একটু কড়া করেই ভেজে নিলাম। যে তেলটা এবার উচ্ছে ভাজার পড়ে থাকলো, তার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম আমি। এবার ফোড়ন দেব, পাঁচ ফোড়ন দেব, একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা। তেলটা আমার মোটামুটি গরমই ছিল, একটু ঠান্ডা তেল দেওয়াতে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। এবার কিন্তু তেলটা এসে গেছে। এবার ফোড়ন দিয়ে দিলাম। শুক্তোটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর আমি এই ভাজা মশলাটা দিয়ে করব। আশা করছি এই মশলাটা দিয়ে করবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে, আর গন্ধটাও একটু দেখবেন আলাদা রকম কিন্তু উঠবে। তো এবার ওই তেলে আমি দিয়ে দিলাম সবজিগুলো। অনেকে শুক্তো বানাতে ভয় পায়, যারা নতুন রান্না করতে শিখেছে, শুক্তো মানে সে আবার কি, তাহলে অনেক ঝামেলা। কিন্তু শুক্তোটাই হলো সব থেকে সহজ। এতে বেশি কষাকষির কোনো দরকার নেই, জাস্ট দু একটা সবজি একটু ভেজে নাও, বাকি সব কিন্তু কাঁচা কাঁচাই দিয়ে দাও, খুব বেশি ভাজার কিন্তু দরকার পড়ে না। আর এটা খাওয়াও ভালো, সব রকম সবজি পড়ছে। আমি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে আমি এবার ঢাকনা দিয়ে নেড়ে নেব, আর তার মাঝে এবার একটু নুন দিয়ে দেব। নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম। শুক্তো হলো আমাদের আদি তরকারি। এখনকার দিনে হয় চিকেন, নয় মটন, নয় তো মাছ, কিন্তু আমাদের বাঙালিদের ঘরে শাক শুক্তো হবে মাস্ট, ডেলিকার রুটিন ছিল। কিন্তু এখন সব কোথায় যেন হারিয়ে গেছে। অল্প পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে আবার ভালো করে অল্প পরিমাণে কিন্তু এতে মশলা পড়বে, অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। এটা একদম খেতে ভীষণই সুন্দর লাগে। আর শুক্তো আমাদের রোজই খাওয়া ভালো, কারণ এতে একটু যেহেতু করলা পড়ছে, সেই জন্য একটু তেঁতো কিন্তু খাওয়া ভালো। এবার আমি দিলাম রাঁধুনি। রাঁধুনি ছাড়া যেন শুক্তো মানাই না। তো রাঁধুনিটা দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, অল্প তেলে কিন্তু। এবার গরম জল একটু দিয়ে দিলাম, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যাবে আর মশলাগুলো ভেতরে একটু ঢুকে যাবে। বেশি করে জল দিয়ে ঢাকনা দিয়ে দেব, তাহলে কিন্তু অটোমেটিক ওটা নরম হতে থাকবে। দেখুন ঢাকনা খুললাম, একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু শুক্তোর রেসিপি রেডি। ব্যাস, এবার আমি ওপর থেকে উচ্ছে ভাজা আর বেগুন ভাজাটা দিয়ে দেব। ব্যাস,
এবার একটু নেড়ে চেড়ে নিয়ে একটু জাস্ট ফুটতে দেব আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দেব। আরামসে এটা মাখা মাখা হয়ে যাবে। গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে। এবার আমি যে পকোড়াগুলো বড়াগুলো বেসনের ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে ফুটে যাবে, ঝোলের মধ্যে বড়াগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এবার ওপর থেকে দিয়ে দিলাম যেটা জিরে আর 5 ফোড়নের গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি দিয়ে দিলাম লাস্টে একটু সামান্য পোস্ত বাটা। তাহলে কি হবে, ঝোলটা খেতেও টেস্টি হবে আর একটু বেশ মাখা মাখা হবে। আমি কিন্তু দুধ দিইনি, সেই জন্য একটু পোস্ত বাটা দিয়েছি। আজকে এই ছিল আমার শুক্তোর রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি।